এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কোথায়? খেতে 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 অ্যান্ড খাওয়াতে লোককে। তো আমাদের বাগবাজারে খাইবার পাস বলে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাতে মানে সকাল থেকে রাত অবধি একটাই গান বাজছে, চলো সবাই দলে দলে খাইবার পাস যাই। আর আমি দল বানিয়ে নিয়েছি, তো চলো এবার দলে দলে যাই। দুজনের দলে যাই, প্রচুর মজা হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। এই খাইবার পাস অনুষ্ঠানটা এবিপি আনন্দ প্রযোজনা করছে, আর আমরা যেহেতু বাগবাজারেই থাকি আর বাগবাজার পুজোটা আমাদেরই পুজো, তাই আমরা টিকিটটা আমাদের আর কাটতে হবে না। আমাদের কার্ড আছে দুটো, তো এক একটা কার্ডে এক একজন করে ঢুকতে পারে, তো টিকিটের খরচা নেই কোনো। জাস্ট আমরা ঢুকবো, দেখবো ভেতরে কী কী এসেছে, তোমাদের সাথেও শেয়ার করব। আর মেলাটা চলছে 4 দিন, তোমাদের বলে দিই 25 তারিখ থেকে শুরু হয়েছে, 28 তারিখ অবধি চলবে। আর শুরু হয় সকাল 1টা থেকে রাত্রি 9টা অবধি। এই যে আমাদের বাগবাজারের মেম্বারদের পাস, দুটো কার্ড রয়েছে আমাদের। চলো, এবারে বাগবাজারের দুর্গাপুজোর সময় তোমরা যে গেট দিয়ে ঢোকো ওটাই এন্ট্রি গেট। আর তোমাদের যাদের মেম্বারশিপ কার্ড নেই তাদের ঢুকতেই সামনে দেখবে টিকিট কাউন্টার আছে, টিকিটের দাম ওই 20 টাকা মতন। এখানে দেখো ঢুকেই দুপাশে প্রচুর স্টল বসেছে। আমরা সন্ধ্যে 7টা নাগাদ গেছিলাম, তাদের প্রচুর ভিড় ছিল। এখানে ছোটো ছোটো গেম খেলা হচ্ছে, এখানে অনেক পার্টিসিপেটও করছিল। আমরা ভাবছিলাম করবো, তারপরে ভাবলাম না পুরোটাকে তোমাদের দেখিয়ে নিই, তারপর গেমগুলো স্টলে আসবো। আর ততক্ষণে যখন এসেছি আমরা রাত্রি 9টা বেজে গেছে, তখন আর দেখানো হয়নি তোমাদের। আর একবার ইচ্ছা আছে যাবো, 28 তারিখে তো শেষ, তার আগে একবার যাবো, তখন তোমাদের দেখিয়ে দেবো। আর এটা দেখো, এরা একটা কি সুন্দর বানিয়েছে, ছোট্ট কলকাতা মতন। তারপর এই দাদা বৌদির হোটেলে যাওয়ার জন্য আমাকেও মাথা খারাপ করে দিচ্ছিল, তো অ্যাড্রেস গিয়ে দেখে প্রচণ্ড লম্বা লাইন, তারপর টানতে টানতে অন্য দোকানে নিয়ে চলে গেছে আমায়। আর শীতকালে যেহেতু বাঙালিদের পিঠে পুলির উৎসব, তাই ভাবলাম ভিডিওটা পিঠে পুলির দোকান দিয়েই শুরু করি। প্রচুর রকমের পিঠে পুলি ছিল এখানে, তোমাদের কোনটা ফেভারিট সেটা আমাকে জানিও। এবারে পিঠের দোকান শেষ হওয়ার পরেই যে দোকানটা, সেটা হলো লাইভ কবিরাজি হচ্ছে। লাইভ কবিরাজি একদম গরম কড়াতে অসাধারণ লাগছিল সামনে থেকে দেখতে। আমরা এই কবিরাজি নিয়েও এসেছিলাম বাড়িতে সবার জন্য। দেখো প্রসেসটা কত স্যাটিসফাইং দেখতে লাগছে, তাই না বলো? তোমাদের একটু দামেরও কিছু আইডিয়া দিয়ে দিই। এখানে ভেটকি বাটারফ্রাই যেটা আমরা নিয়েছিলাম ওটা 120 টাকা করে পার পিস ছিল, আর ফিশ কবিরাজি ছিল 150 টাকা করে পার পিস। চিকেন কবিরাজিও পাওয়া যাচ্ছিলো, ওগুলো প্রায় ওই একই, কম বেশি দাম। আর এখানে যত রাত হচ্ছে ভিড়টা বাড়ছে, দেখো প্রচুর মানুষের ভিড়ে হয়েছিল তো আমরা যখন গিয়েছিলাম তখন। আর এখানে দেখো চারিদিকে শুধু কিন্তু ওই আমাদের চিকেন মাটন বা বিরিয়ানি বিক্রি হচ্ছে না, আইসক্রিমও সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। এই আইসক্রিমটা আমরা অনলাইনে প্রচুর দেখেছি, এটার নামটা আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু এগুলোর ওই ছোট মিডিয়াম সাইজ এরকম বিক্রি হচ্ছিল। বড় যদি তোমরা প্লেট নিতে চাও তাহলে ওই 150 টাকা, ছোটোটার দাম ওই 100 টাকা মতন ছিল। তোমরা ভ্যারিয়েশনসও মোটামুটি প্রচুর পেয়ে যাবে, ম্যাঙ্গো, স্ট্রবেরি, কিটক্যাট, ওরিও, এরকম প্রচুর ভ্যারিয়েশনস পেয়ে যাবে সুন্দর সুন্দর।
সামনেই দেখতে পেলাম নর্থ কলকাতার একটা ইমোশন মিত্র ক্যাফে। এখানে দেখো প্রচুর ভ্যারিয়েশনস, এই ভ্যারিয়েশনসগুলো আমরা কিন্তু সাধারণত মিত্র ক্যাফে গিয়ে খেলেও অত দেখতে পাই না। এগুলো হলো ফেস্টিভ স্পেশাল মেনু। দেখো এখানে প্রন কাটলেট থেকে শুরু করে গন্ধরাজ পকোড়া, ফিশ রোল, ফিশ ফিঙ্গার যেটা ফেভারিট ওখানে সবার, পমফ্রেট তন্দুর, ডাক কষা, সব খুব রিজনেবল প্রাইসে তোমরা ওখানে পেয়ে যাবে। আমরাও এখানে বাড়ির জন্য টুকটাক কিছু আইটেম নিয়েছিলাম। যত সময় হচ্ছে ভিড় তত বাড়ছে। আমরা এখানে মিত্র ক্যাফের সামনে হাতে টোকেন নিয়ে দাঁড়িয়ে আছি, টোকেন দিলে তবে দেবে। এটা পুরো কেএফসি স্টাইল। আর এখানে মিত্র ক্যাফের মেনুটা শেয়ার করে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। এখানে তোমরা কলকাতার সবচেয়ে বড় বড় যেগুলো রেস্টুরেন্ট আছে, আপনজন যেটা কালীঘাটে আছে খুব ফেমাস, বাবরচি, ভূতের রাজা দিল বর, আরসালান, দাদা বৌদির বিরিয়ানি থেকে বড় বড় রেস্টুরেন্ট, তার সাথে মিষ্টির দোকান, তারপর কৃষ্ণনগরের সরপুরিয়া, সরবাজা, ফেলু মোদক, তারপর চন্দননগরের সূর্য মোদকের যে জল ভরা তালশাঁসের একটা বড় সাইজ তোমাদের দেখাবে একটু পরে। আর এখানে দেখো পুরো লাইভ কাউন্টারে এখানে কাবাব হচ্ছে, যেগুলো সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্স অসাধারণ। তোমরা একবার দেখে এসো অবশ্যই। চম্পারন মিট দেখেছো, তার মুখে হাসিটা শুধু দেখো, এটাও নিয়ে আসবেই এখানে। যাই হোক, এখানে লাইভে তোমাদের চম্পারন মিট কিভাবে তৈরি হয় সেটা করে তোমাদের দেবে পার্সেল করে। আর মাটনের দাম আমরা জিজ্ঞাসা করেছিলাম 480 4 পিসের জন্য। আর এখানে সুন্দর সুন্দর চিকেন তন্দুরি তৈরি হচ্ছিল, মানে সামনে দাঁড়িয়ে জাস্ট লোভ সামলাতে পারছিল না কেউ, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই স্টলটা দেখো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, এখানে সমুদ্রের, তারপর সুন্দর সুন্দর কাঁকড়া, কি মাছ এগুলো জানি না আমি, যাই হোক এখানে বিভিন্ন সি ফুড পেয়ে যাবে তোমরা। ডাক ছিল, অক্টোপাস ছিল, দেখো এই অক্টোপাসটাকে দেখেই আমার কিরম জানি লাগছিল। ওর তো খুব ভালো লেগেছে, ওর একবার ট্রাই করার ইচ্ছা আছে, আমি জানি না, আমি কোনোদিনও ট্রাই করবো না। যাই হোক এটাও কোনো সামুদ্রিক মাছ। এবার এসছি আমরা মিষ্টির কাউন্টারে, যেখানে আছে বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা, সীতাভোগ আর মিহিদানা, যেটা আমাদের অনেকেরই ফেভারিট। দেখো মিষ্টির সেকশনে যারা মিষ্টি লাভার তাদের জন্য এই জায়গাটা ভালো লাগে। ওর পরপর সব মিষ্টির দোকান দ্বারা। শীতকালে মোয়া হবে না তাই কখনো হয়? এখানে আমরা চলে এসেছি নবীন চন্দ্র দাসের মোয়া চকলেট সন্দেশ, যেগুলো দেখতে ইয়াম্মি ছিল, রামবলও ছিল। জানি না, আমার রামবল খুব একটা পছন্দ হয় না, যাই হোক তোমাদের কার কিরকম লাগে জানিও। আর তাছাড়া নোলেন গুড়ের সন্দেশ থেকে শুরু করে মিষ্টি, দই, বিভিন্ন ধরনের প্রচুর প্রচুর মিষ্টি ছিল। তারপর এখানে দেখতেই পাচ্ছ মুর্শিদাবাদের ছানা বড়া, রাবড়ি, আরো প্রচুর মিষ্টি ছিল, যেগুলো মিষ্টি লাভারদের কাছে একদম স্বর্গ। এবার আসে চন্দননগরের বিখ্যাত জল ভরা সূর্য মোদকের দোকানে। তোমরা কারা কারা চন্দননগরের এই জল ভরা তালশাঁস খেয়েছো আমায় জানিও। এই বড় সন্দেশটার দাম ছিল 800 টাকা, আর এই ছোটগুলোর দাম ছিল ওই 100, 200, 60, 50 এরকম, যে যেরকম সাইজ নেবে। কিন্তু অসাধারণ খেতে, আমি ট্রাই করেছি। তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাবে আমায়। আর এখানে যখন হুগলি কুটির শিল্প বলে এই দোকানটার সামনে এসেছি, ও পেছন থেকে তোমার জায়গা করতেছিল, কারণ আমি আচার খেতে ভীষণ ভালোবাসি। বাড়িতে প্রচুর প্রচুর আচারের স্টক আছে, নিয়ে আসিনি কিছু ভয়ে, কারণ মা পিটাবে এবার। আর যারা পান লাভার আছো তাদের কাছে এই দোকানটা স্বর্গ। এখানে কি নেই, ফায়ার পান থেকে শুরু করে মিষ্টি পান, যত রকমের রং বেরঙের মশলা আছে সব রয়েছে। তাছাড়া তো দেখলাম নতুন এডিশন আইসক্রিম পান আর চকলেট পান, অদ্ভুত দেখতে লাগছিল সামনে থেকে, প্রচুর লোক নিচ্ছিল। আর
ওর তো এসবে কোনো ইন্টারেস্ট নেই, আমি একটু জোর করে ওকে নিয়ে গিয়েছিলাম, তাই নয়তো দেখতে খুব সুন্দর ছিল দোকানটা। করুন, কারণ 10 বছরে আমরা এসেছি বাগবাজারে, আর বাগবাজারে 10 বছরে এবিপি আনন্দ খাইবার প্লাস। এবার তোমরা দেখো সেই বিখ্যাত টার্কিশ আইসক্রিমের মজার খেলা। কথা বলি যে কি খাবেন, আপনার নাম খাওয়া দাওয়ার সময় কয়েকটা বিষয় ব্যবহার করতে হয়, আর উপনিষ্ঠ শুনে করে বসে যাবে না, সবটাই তোমাদের দেখিয়েছি, এবার চলো বাড়ি যাওয়া যাক। যাওয়ার আগে হঠাৎ করে চোখে পড়ে গেল এই বিজলি গ্রিলের দোকান। নিশ্চয়ই সবাই জানোই বিজলি গ্রিলের ফিশ ফ্রাই, আর সাবিরের রেজালার নাম তো সবাই শুনেইছো, দেখলেই জিভে জল চলে আসে। সেরকম ভালো করে কোনো কথাই বলতে পারিনি, আমি ভয়েস ওভার দিয়ে দেবো সমস্ত ডিটেলস, তোমরা ওখান থেকে প্লিজ দেখে। বাড়ি চলে এসেছি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, গোছানো হয়নি। তো খুব ভালো লাগলো ঘুরে, তোমরাও খুব তাড়াতাড়ি চলে এসো। আর আমি যবে ভিডিওটা দেবো আর একদিন বাকি আছে, প্রচুর লোক আসছে, প্রচুর বিভিন্ন নতুন নতুন খাবার আইটেম তোমরা পাবে, তো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো এখনকার মতো টাটা।